আমার বই পড়ার জার্নিটা যেখান থেকে শুরু, তো আজকে সেইটা নিয়েই কথা বলবো। আমার বই পড়ার জার্নি শুরু হয় যখন আমি পড়ি ক্লাস ইউকেজিতে না, সরি, 1-এ। Hey everyone, this is Mistress World and you're of course watching Mistress World with another interesting video. I hope you are all doing very well in your life, and if you are not doing very well, please do and stay positive. If you are new here, please do subscribe, and if you are not new, so watch this video. I hope you like this. সো চলো আজকের কন্টেন্ট শুরু করা যাক। আর আজকে আমি এমন একটা কিছু নিয়ে কথা বলতে চাইছি যেটা আমি নিয়ে কথা বলতে শুরু থেকে চাই, লাইক আমি যখন থেকে আমি এই চ্যানেলটা শুরু করিনি, সরি, যখন থেকে আমি বুক রিলেটেড কন্টেন্ট দিতে শুরু করি তখন থেকেই আমার এটা প্ল্যানিং ছিল যে এইটা নিয়ে আজকের ভিডিওর যে টপিক সেটা নিয়ে আমি কথা বলি। তো আজকে ফাইনালি আমি সেটার সুযোগ পেয়েছি বা টাইম পেয়েছি বলা যায়। তো আজকে আমি কথা বলবো আমার পাওয়া কিছু প্রাইজের বই নিয়ে। লাইক আমি যখন প্রাইমারি স্কুলে বলা যায় পড়তাম, যেই স্কুলে আমি নার্সারি টু ক্লাস 4 পর্যন্ত পড়েছি, সেই স্কুলে এরকম যারা ক্লাসে র্যাঙ্ক করতো তাদেরকে প্রাইজ দেওয়া হতো, আর প্রাইজ হিসেবে তখন বইটাই প্রেফার করা হতো। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে নার্সারি আর এলকেজি গ্রেড হিসেবে র্যাঙ্ক ডিসাইড হতো, তো ওখানে দেওয়া হতো না নার্সারি এলকেজিতে। ইউকেজি থেকে ওখানে নাম্বার দিয়ে র্যাঙ্ক ডিসাইড হতো। তো ইউকেজি থেকে ক্লাস 4 পর্যন্ত আমি যতগুলো বই পেয়েছি সেই বইগুলোই আজকে আমি দেখাবো। অ্যান্ড আনফর্চুনেটলি আমার কাছে পাওয়া ইউকেজির বইটা আমার কাছে নেই, আমি ওটা হারিয়ে ফেলিনি, কোথাও বাড়িতেই আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি বইগুলোর খোঁজ অনেকদিন পরে শুরু হয়েছিল। তো ক্লাস 1 থেকে 4 পর্যন্ত যে বইগুলো ওগুলো এক জায়গাতেই ছিল, কিন্তু ইউকেজির যে বইটা ওইটা আমি আর খুঁজে পেলাম না। খুব সম্ভবত সেটা আমি কাউকে দিইনি আর বাড়ি থেকে কোথাও যাইও নি, আমি জানি বাড়িতেই আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। কারণ ওই বইটা আমি ভীষণ পড়তাম ছোটোবেলায়, ওই বইটা আমার খুব কাছের ছিল। তো আজকের এই যে কন্টেন্টটা এটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ বুঝতেই পারছো ছোটোবেলায় পাওয়া কোনো জিনিস সেই নিয়ে কথা বলা। তো ক্লাস ইউকেজিতে আমি যে বইটা আমি বললাম পেয়েছিলাম আকবর বীরবলের একটা বই, যে বইটা আমি পড়তে খুবই ভালোবাসতাম। আর ছোটোবেলায় ওই একটা বই প্রাইজে পাওয়ার পরে আমি ওই বইগুলো অনেকবার পড়েছি, মানে প্রচুরবার। আমি আকবর বীরবলের বইটা অনেকবার পড়েছি, আমার পড়তে খুব ভালো লাগতো গল্পগুলো, তো আমি প্রচুরবার পড়েছি। তো ওই বইটা আমি খুঁজে পাইনি বলে আমি দেখাতে পারবো না। তো তারপরে ওখান থেকে ক্লাস 1-এ র্যাঙ্ক করার জন্য আমি যে বইটা পেয়েছি সেটা হচ্ছে এটা, কায়াহীনের কাহিনী। আমি দেখলাম এই বইটা এখনও পাওয়া যায়। আমি যে একটা ছোটো মতো ব্লগ আমি আপলোড করেছিলাম শিয়ালদায়, যে 1 মেতে যে বইমেলার মতো হয়েছিল সেটাতে, তো সেখানে আমি দেখেছিলাম একজন এই বইটা কিনেছিল, ফেসবুকে পোস্ট করেছিল। বইটার নাম কায়াহীনের কাহিনী। এটা লেখা মণিলাল গঙ্গোপাধ্যায়ের। তো আর আমি যতগুলো বই পেতাম আমি সব এরকম ট্রান্সপারেন্ট এরিয়া কভার করে দিতাম। এর আগেও একটা ভিডিও আমি দিয়েছিলাম যেটা টু গুড টু বি ট্রু এর ভিডিও, ওটাতেও দেখবে যে আমি কভার করে দিচ্ছি, কারণ আমার মনে হয় যে বইতে কভার দিয়ে রাখলে বইটা ভালো থাকে। যাই হোক, তো এটা লেখা মণিলাল গঙ্গোপাধ্যায়। আমি এটা পেয়েছিলাম, এই যে এখানে দেওয়াও আছে, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে কোন মিডিয়াম, এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ, ঠিক আছে। তো আমি এখানে যে বইগুলোর দাম আছে ওগুলো আমি বলবো না, কারণ প্রাইস পাওয়া জিনিসের দাম কখনোই ডিসাইড করা যায় না। তো আমি দামগুলো বলবো না, বাট দামের রেঞ্জটা আমি বলে দেবো যে এই এত টাকার মধ্যে, ঠিক আছে। তো এটা 2004 সালের পাবলিশিং, মানে আমার কাছে যে প্রিন্টার রয়েছে ওটা 2004 সালে, আর এর দাম 50 টাকার মধ্যে। তখন তো বইয়ের দাম খুবই কম ছিল, 50 টাকার মধ্যে। তো এটা আমি পেয়েছি। এইটা অ্যাকচুয়ালি ভূতের বই, ঠিক আছে। এর মধ্যে অনেকগুলো গল্প আছে, দেখাচ্ছি। এই যে এখানে অনেকগুলো গল্প আছে, এই সব কটাই আমার পড়া, কিন্তু এখন আমার মনে নেই কোনটা কী গল্প। তো যাই হোক, তো আমি অ্যাকচুয়ালি হরর জনরাটাকে খুব একটা বেশি প্রেফার করি না, তো দেখবে যে আমি হরর জনরার কোনো বই আমার কাছে নেই এখনও। তো যেগুলো প্রাইজ পাওয়া আমি ওগুলোই একমাত্র পড়েছি। তো এটা একটা বই, এটা আমি পেয়েছিলাম ক্লাস 1-এ। এরপরে ক্লাস
2 এর জন্য আমি যে বইটা পাই সেটা হচ্ছে এটা আতঙ্ক। এটা একটা ভূতের বই। এই যে এর সঞ্চালক হচ্ছেন অর্ক দে। এই বইটাও আমি মলাট করে দিয়েছি খুব সুন্দর করে। এটা কিন্তু আমি এখন মলাট করিনি, এগুলো আমি যখন প্রাইজ পেতাম আমি তখনই মলাট করে দিতাম। হ্যাঁ, আমার কাছে যত বই আছে, আমার কাছে যত বই মানে এইচএস মাধ্যমিক ডিগ্রির যত বই আমার সব কভার করা থাকে। তাও এইটা আরেকটা ভূতের গল্পের বই, আর এই বইটার অবস্থাটা একটু খারাপ আছে, এটা ঠিক করে নেবো। এই বইটার অবস্থা একটু খারাপ আছে, যাই হোক এটাকে ঠিক করলে ঠিক হয়ে যাবে। আর এটার দামও 30 টাকার মধ্যে তখনকার দিনে। প্রকাশিত হচ্ছে ওরিয়েন্ট লাইব্রেরি থেকে প্রকাশিত। ঠিক আছে, এখানে অনেকগুলো ছোটো ছোটো গল্প আছে, এখানে অনেকগুলো ছোটো ছোটো গল্প আছে প্রচুর। আর এটা দুটো একটা পেজ করে গল্প, সুন্দর গল্পগুলো আমি ছোটোবেলা অনেক পড়েছি এটা। আর এর পাবলিকেশনটা আমি মনে বলিনি, বলছি। এটা শিশু সাহিত্য সংসদ থেকে। আগেরটা কায়াহিনের কাহিনী, আর আতঙ্কটা তো আমি বললাম ওরিয়েন্ট পাবলিকেশন সামথিং কিছু একটা, ওরিয়েন্ট লাইব্রেরি। ওকে, এই দুটো গেল, 1 2 হয়ে গেল। 3তে আমি যে বইটা পাই সেটা হচ্ছে এটা হচ্ছে অমর বাঙালি। এটাও শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত। এই বইটা হচ্ছে এই যে আমি ক্লাস 3তে পাই ফার্স্ট র্যাঙ্ক করার জন্য বেঙ্গলি মিডিয়ামে। তো এটার দাম হচ্ছে বলে দিচ্ছি আমি, এটার দামও 50 টাকার মধ্যেই। আর এখানে না, আমি অ্যাকচুয়ালি এই বইটা পড়িনি, এখানে এরকম ছোটো ছোটো অনেক মনীষীদের ব্যাপারে বলা আছে। অ্যাকচুয়ালি ক্লাস 3তে পড়ি, তখন আমি মনীষীদের ব্যাপারে অত ইন্টারেস্টেড ছিলাম না। তো এই বইটা আমি সত্যি কথা বলে আমার পড়া হয়নি, আমি কখনো পড়িনি। তবে আমার কিছু রিলেটিভস রয়েছিলেন, যেরকম আমার দিদা বা অন্য আরও কিছু যারা একটু এজড, তারা এই বইটা নিয়ে গিয়ে পড়েছিল, আমাকে কিছু বলেনি, তো আমি জানি না। তো এখন আমার এই বইটা পড়া হয়নি। আমি ডেফিনেটলি, কেউ যদি মনে করো যে আমার এই বইটা আমি পড়ি তো আমাকে বলতে পারো, তো আমি পড়ে দেখবো, ডেফিনেটলি ট্রাই করতে পারি। এটা লেখা গৌরী সেনের, অমর বাঙালি, আর শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত। আর যা বললাম যে দাম হচ্ছে 50 টাকার মধ্যে। এবার ক্লাস 4-এর জন্য আমি যে বইটা পেয়েছিলাম সেটা হচ্ছে মধ্যরাতের আতঙ্ক, অরুণ কুমার দত্তের লেখা। এটা হচ্ছে নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত, আর এর দাম হচ্ছেও 50 টাকার মধ্যে। এত বড় বইটা, এই বইটা কিন্তু ছোট, এই বইটা এত বড়, তাও এর দাম 50 টাকার মধ্যে। ইউ ক্যান অ্যাকচুয়ালি ইম্যাজিন প্রাইস কতটা বেড়েছে এই কদিনের মধ্যে বইয়ের, কদিন নয় অনেক দিনই। তাই বলছি যে বইয়ের দাম কিন্তু প্রচুর বেড়েছে। মানে এখানে পেজ কোয়ালিটি কিন্তু খুব ভালো সবকটা বইয়েরই। আর আচ্ছা, এই বইটার ব্যাপারে একটু বলি। মধ্যরাতের আতঙ্ক যে বইটা, এই বইটা আমি প্রচুরবার পড়েছি। আমাকে এখনও যদি কেউ কোনো দিন বইয়ের ব্যাপারে বলে, তো আমি বলি যে থ্রিলার বা ডিটেকটিভ জনরা থেকে বই করতে। তো এইটা ফার্স্ট পড়া আমার ডিটেকটিভ জনরার বই। এখান থেকেই আমার গল্পগুলো পড়ে এত বেশি ইমপ্রেসড হয়ে যাই আমি, যে আমার ডিটেকটিভ জনরার বই পড়তে আমার খুবই ভালো লাগে, এখনও ভালো লাগে। অ্যাকচুয়ালি এই জনরাটা সবারই পছন্দ, তবে আমার হাতে করি এই বইটা দিয়ে। এই বইটার গল্পগুলো খুব সুন্দর। এখানে আছে হচ্ছে বলছি, এখানে এই যে এতগুলো গল্প আছে, আর প্রত্যেক কটা গল্প খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর প্রত্যেক কটা গল্প। মানে নো ডাউট যে পড়বে তারই ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি এত পড়েছি, এই যে বইটার অবস্থা এরকম হয়ে গেছে। আমি পড়েছি বইটা, আমি প্রচুর পড়েছি, একটা গল্প 2বার 3বার করে আমি পড়তাম তখন, কারণ আমার কাছে তখন অত বই অ্যাভেলেবেল ছিল না যে আমি একটা বই থেকে একটা বইতে সহজে সুইচ করতে পারবো। তো আমি একটা বইকে 2 3 বার 4 বার করে পড়তাম। এই সবকটা বই আমার অনেকবার পড়া, শুধুমাত্র এইটা ছাড়া, এটা আমার একবারও পড়া নয়। আর বাকি হচ্ছে এগুলো। তো এই গেল আজকে 4টে বই, অ্যাকচুয়ালি 5টা বই হতো। আমার কাছে আরেকটা বই আমি খুঁজে পেলাম না। ওই বইটা পেলে আমি ডেফিনেটলি আরেকদিন ওই বইটা নিয়েই বলবো। জানিও আজকের ভিডিও কেমন লাগলো। আমি আমার একটা ছোটোবেলার নস্টালজিয়া শেয়ার করলাম, আর আমি রিসেন্টলি যে ছোটো ছোটো রিলসগুলো আপলোড করেছি সেগুলোও দেখতে পারো। দ্যাটস অল। আজকে আর কিছু সেরকম বলার নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।